আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজুস কুক। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি আমার আম্মুর স্পেশাল চিকেন কড়াই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাড় সহ এবং হাড় ছাড়া মাংস নিয়েছি এবং সেটিকে ছুরির সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। আপনারা এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। আমার এই কাজটি করা শেষ। কড়াইয়ে ডুবো তেল দিলাম এবং তেলটি গরম হওয়ার পর এখানে আমি আধা চামচের মতো চিনি অ্যাড করলাম। যেহেতু আমি এখানে কোনো মশলা ইউজ করিনি, চিনি দেওয়ার কারণে মাংসে একটা সুন্দর কালার এড হবে। এক এক করে আমি প্রত্যেকটা চিকেনের টুকরো তেলে দিয়ে দিলাম। মনে রাখবেন অবশ্যই এটি ডুবো তেলে হাই হিটে ফ্রাই করতে হবে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমি একে একে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ডুবো তেলে কড়া করে ফ্রাই করতে হবে। আমি এক সাইডকে ভালো করে উল্টিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দর কালার চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর সোনালি কালার চলে এসেছে। আমি আর একটু ভেজে নেব। এখানে আমার লাল করে ভাজা শেষ। আমি এখন যে এক্সট্রা যে তেল রয়েছে কড়াইতে সেটি আমি অন্য একটা পাত্রে তুলে রাখব। এখানে আমি আমার যতটুকু পরিমাণ ঝাল খেতে পারি সেই অনুযায়ী আমি কাঁচামরিচটা এখানে অ্যাড করলাম। আপনারা আপনাদের মতো করে অ্যাড করবেন। এই রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো। আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী এখানে টমেটো অ্যাড করলাম। আপনারা আপনাদের মতো করে টমেটো অ্যাড করে নেবেন। এখানে আমি 1 চামচ করে আদা রসুন বাটা অ্যাড করলাম। অ্যাড করে এখানে আমি শুকনো মরিচ, দারচিনি, এলাচ অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করবো। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন। ভালো করে মেশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটোর খোসা আমি চিমটির সাহায্যে তুলে আলাদা করে রাখছি। আপনারা এই কাজটা সুন্দর করে আলতো হাতে করে নেবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আমি টমেটোটাকে ভালো করে ভেঙে দিচ্ছি যাতে মাংসের সাথে পুরো মিশে যায়। আমার ভাঙা শেষ। আমি ভালোভাবে মাংসের সাথে টমেটো পেস্টকে মিশিয়ে নেব এবং আমি কিছু মশলা এখানে অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ বাটা এবং শুকনো মরিচ আর রেডিমেড মুরগির মাংসের মশলা, ধনিয়া গুঁড়া এবং ঘরোয়া ভাজা মশলা অ্যাড করেছি। আপনারা আপনাদের মতো করে ঘরে থাকা গরম মশলাকে ভেজে গুঁড়ো করে এখানে অ্যাড করবেন। আমি এখানে পানি অ্যাড করিনি, আপনারা চাইলে অল্প পানি অ্যাড করবেন। আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করলাম। কষানোর সময় ধনিয়া পাতা দিলে একটা সুন্দর গন্ধ মাংসে আসবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রাখবো। আরও 10 মিনিট পর আমি ঢাকনা তুলে আরও একটু ধনেপাতা অ্যাড করব এবং নামিয়ে নেব। আপনারা অবশ্যই আমার আম্মুর হাতের এই চিকেন কড়াই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।